আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ আমি আমার ছাদ বাগানটি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমার ছাদে। দেখতে পাচ্ছেন আমার ছাদ থেকে কুমিল্লা ইপিজেডের গেট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইপিজেড গেট, এখান থেকে দেখা যাচ্ছে আমি আমার ছাদে অবস্থান করছি এবং আমার ছাদ বাগানটি খুবই শখের একটি ছাদ বাগান। আজকে আপনাদেরকে এই ছাদ বাগানে কী কী রয়েছে তা আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম যে ফলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ফলটি হলো একটি বিদেশি ফল, যে ফলটির নাম হচ্ছে সাম্মাম ফল আমরা বলে থাকি। এই ফলটি কিন্তু আমরা সৌদি আরব থেকে আসার সময় সেখান থেকে বীজ নিয়ে এসেছিলাম। সেই ফলটি আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে পেঁপে ধরে আছে, পেঁপে গাছে, এবং পাশে রয়েছে পেয়ারা গাছ, এবং পাশে রয়েছে মরিচ গাছ। এবং আজকে ঘুরে ঘুরে আমি আমার ছাদ বাগানের সবগুলো গাছ আপনাদেরকে দেখাবো এবং এটি একটি আমার শখের বাগান, সেই শখের বাগানটি এবং আমার মায়ের শখের বাগান। দেখতে পাচ্ছেন এই যে ছাদ বাগানে পেঁপে ধরে আছে এবং দেখতে পাচ্ছেন ফুল গাছ, বেগুন গাছ দেখতে পাচ্ছেন। এবং আমি ঘুরে ঘুরে অন্য অংশে যাচ্ছি, যে দেখছেন আমার সাথে রয়েছে রাইফা এবং রাইফার কাজিন রয়েছে। রাইফা, এদিকে আসো, সবাইকে একটা সালাম দাও। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। সবাই কেমন আছেন? ভেরি গুড। এই যে আমরা এখন, তুমি কার সাথে ছাদে এসেছো রাইফা? যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, বুবুর সাথে এসেছে ছাদে সে। এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এবং সাথেই রয়েছে করলা গাছ, করলা গাছে করলা ধরে আছে। এর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন যে সবজি বাগান, এর পাশে রয়েছে যে পেঁপে গাছ, আরও পেঁপে গাছ রয়েছে এবং দেখতে পাচ্ছেন টমেটো গাছ, টমেটো গাছে টমেটো ধরে আছে এবং পাশে আছে এখানে কচু গাছও লাগানো হয়েছে, কচু গাছ রয়েছে, মরিচ গাছ রয়েছে। দেখছেন এই যে সবজি গাছগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং পাশে রয়েছে দেখতে পাচ্ছেন কুমড়া গাছ, কুমড়ার ফুল এসেছে এবং পাশেই আমরা দেখছি এই মুহূর্তে কুমড়া গাছ, যে অনেক বড় একটি কুমড়া গাছ এখানে। দেখছেন আমার ছাদ বাগান, শখের ছাদ বাগান। দেখতে পাচ্ছেন টমেটো ধরে আছে, টমেটো দেখাচ্ছে আপনাদেরকে। এই অংশটাতেও রয়েছে টমেটো, টমেটো অনেকগুলো গাছই ধরেছে এবং পাশাপাশি দেখছেন যে লাউ গাছ, লাউ গাছ। আমার সাথে আমার মা রয়েছে, আমার আম্মুই আসলে এই গাছগুলো পরিচর্যা করেন এবং শখে আসলে এই ছাদ বাগানটি তিনি করেছেন। পাশে আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি খামার দেখা যাচ্ছে, সেখানে রয়েছে আম্মুর শখের অনেকগুলো মুরগি, সাথে রয়েছে কবুতর। দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি কিন্তু রয়েছে। আমি মুরগিগুলোর একটু কাছাকাছি যাচ্ছি। এই যে আমি মুরগিগুলির কাছাকাছি আসলাম, দেখতে পাচ্ছেন এই মুরগির অনেকগুলো মুরগি, আমাদের মোরগ মুরগি সবই আছে এবং এই মোরগগুলো বড় বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পাশেই রয়েছে এই যে মোরগ এবং এই মোরগের পাশেই আছে কবুতর, কবুতর এবং মোরগ একই ঘরে কিন্তু ওরা থাকছে। মোরগগুলোকে খাবার দিয়ে রেখেছে আমার আম্মু। আম্মুই মূলত এই মোরগ কবুতর এগুলোরও পরিচর্যা করেন। প্রতিদিন সকাল রাতে এসে এই কবুতর এবং মোরগগুলোকে খাবারও দেন। দেখতে পাচ্ছেন যে মোরগগুলো, কবুতরগুলো আসলে আম্মু অনেক কষ্ট করে এই ছাদে এসে প্রতিদিন খাবার দেন এবং ওনার শখের সাথে আসলে মিশে গিয়েছে। অবশ্যই আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে সুস্থতা দান করেন এবং সুস্থ রাখেন যাতে। পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে ড্রাগন ফল গাছ, তাও শখ করে এই ড্রাগন ফল গাছগুলো লাগানো এবং এটা উপরের ছাদ আমি দেখালাম। আমরা কিছুক্ষণ পরে নিচের ছাদেও যাব। আমাদের দুটো ছাদ, এই নিচের ছাদটা উপর ছাদ থেকে আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছেন নিচের ছাদে অনেকগুলো গাছ রয়েছে, সেখানে আরও খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং সেখানে আখ গাছ রয়েছে, বড়ই গাছ রয়েছে,
এবং সেখানে আরও কিছু যেমন সবজি বাগানের কিছু সবজি গাছও রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি উপরের ছাদে রয়েছি। চলুন আমার সাথে নিচের ছাদে আমরা যাব এখন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন উপরের ছাদের অংশটা থেকে আমি আসলে ভিডিওটি করছি, এবং পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ছাদ থেকে আসলে কুমিল্লা ইপিজেডের যে ভিউটি, ইপিজেড থেকে যে আসলে ইপিজেডের যারা চাকুরি করেন সেখান থেকে বের হচ্ছে মেন রোড দেখা যাচ্ছে। এই যে আমার ছাদ থেকে দেখা যাচ্ছে কুমিল্লা ইপিজেড, এবং এই যে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই যে কিংফিশার এবং টেস্টি ট্রিট, পাশে স্বপ্ন। এই যে স্বপ্ন, আমরা সবসময় বলে থাকি স্বপ্নর বিপরীত পাশে আমাদের চেম্বার। আমি আমার চেম্বার থেকে কিন্তু ভিডিওটি করছি, অর্থাৎ চেম্বারের উপরের ছাদ থেকে ভিডিওটি করছি, কারণ চেম্বারটি আমার বাসাই কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে, মোল্লা হাউস আমরা বলে থাকি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের নিচের ছাদে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সফেদা। প্রিয় দর্শক, এই যে সফেদা দেখতে পাচ্ছেন, সফেদা গাছ। এই যে দেখতে পাচ্ছেন সফেদা গাছ, এটা হচ্ছে সফেদা ধরে আছে, দেখতে সফেদা ফল। এই হচ্ছে কলা গাছ, দেখতে পাচ্ছেন কলা গাছ এখানে। প্রিয় দর্শক, এটি হচ্ছে মূলা গাছ, দেখতে পাচ্ছেন মূলা গাছ এখানে, এবং এখানে হচ্ছে মরিচ গাছ। কি কি গাছ আছে আমার আম্মু যদি একটু ডিটেলস বলে দেয়। এটা কি গাছ? মূলা গাছ, এটা মরিচ গাছ। আর এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আখ। এবং এই যে দেখতে পাচ্ছেন আখগুলো বড় হচ্ছে। এবং এখানে রয়েছে লেবু গাছ, আম গাছ। এইখানে জামরুল গাছ, এটা আমরা গাছে বইলে এখন এই জন্য পাতা আমরা গাছ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে গাছটি এই মুহূর্তে সিজনাল ফলের মধ্যে বড়ই গাছ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বড়ই ধরে আছে। এই যে বড়ই দেখতে পাচ্ছেন, এই যে এখানে বড়ই দেখতে পাচ্ছেন। পেয়ারা, আর এই যে বেগুন ধরে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে বেগুন। রাইফা, এটা কি গাছ বলো তো? এটা কি গাছ? বেগুন গাছ। বেগুন খাইতে অনেক মজা রে। মজা অনেক না? তুমি কি খাও রাইফা? সিম গাছ। এটা কি গাছ বলো তো? সিম গাছ। এটা সিম গাছ। আমার বেগুনের খোসা খাইতে অনেক ভালো লাগে। বেগুনের খোসা খেতে ভালো লাগে? সিম, মিষ্টি কুমড়া, বেগুন, অনেকগুলো বেগুন ধরে আছে। এই মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি উপরের ছাদ দেখালাম, এখন আমরা নিচের ছাদটি আপনাদেরকে দেখালাম। শখের বাগান, ছাদ বাগান, এবং যারা শখের ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই অনেক পছন্দ করবেন। এখানে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, ধনিয়া পাতা। এই হচ্ছে আমাদের শখের ছাদ বাগান। এবং এখানে এই যে এখানে দেখা যাচ্ছে ধনিয়া পাতা। এই যে লেবু ধরে আছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমার বাসার গলি। এই যে স্বপ্নের বিপরীত পাশের গলিটি হচ্ছে আমাদের চেম্বার। দেখা যাচ্ছে যে স্বপ্ন, এখানে স্বপ্নের ঠিক বিপরীত পাশের যে গলিটি, এই বাসাটি হচ্ছে মোল্লা হাউস। এখানে হচ্ছে আমাদের কুমিল্লা চেম্বার। মেন রোড থেকে দেখা যাচ্ছে, একেবারে মেন রোড থেকে এই যে এই গলি দিয়ে আসলেই আমাদের চেম্বারটি। যে কিংফিশার দেখা যাচ্ছে, এখানে স্বপ্ন দেখা যাচ্ছে তার উল্টা পাশে। প্রিয় দর্শক, এটি হচ্ছে মূলা গাছ, দেখতে পাচ্ছেন মূলা গাছ এখানে। এবং এখানে হচ্ছে মরিচ গাছ।
সিম গাছ, কি কি গাছ আছে আমার আম্মু যদি একটু ডিটেলস বলে দেয়। এটা কি গাছ? মূলা, মূলা গাছ, এটা মরিচ, মরিচ গাছ। আর এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক? আখ, আখ। এবং এই যে দেখতে পাচ্ছেন আখগুলো বড় হচ্ছে। এবং এখানে রয়েছে লেবু গাছ, আম গাছ। এইখানে জামরুল গাছ, এটা আমরা গাছে বইলে এখন এই জন্য পাতা ধরছে। আমড়া গাছ, আমড়া গাছ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে গাছটি এই মুহূর্তে সিজনাল ফলের মধ্যে বড়ই গাছ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বড়ই ধরে আছে। এই যে এইটা এই যে বড়ই দেখতে পাচ্ছেন। তুমি বড় খাইবা এই যে এখানে বড়ই দেখতে পাচ্ছেন। বেগুন, পেয়ারা আর এই যে বেগুন ধরে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। অনেক বেগুন ধরছে নাকি? এই যে বেগুন। ছোট্ট রাইফা, এটা কি গাছ বলো তো? এটা কি গাছ? বেগুন গাছ। বেগুন গাছ। বেগুন খাইতে অনেক মজা রে। মজা অনেক না? তুমি কি খাও রাইফা? সিম গাছ। এটা কি গাছ বলো তো? সিম গাছ, সিম গাছ। সিম গাছ। এদিক দিয়ে আমাদের ভিতরে এটা সিম গাছ। আমার বেগুন খোসা খাইতে অনেক ভালো লাগে। বেগুন খোসা খেতে ভালো লাগে? এদিক দিয়ে কোনো সিম, মিষ্টি কুমড়া, সিম, মিষ্টি কুমড়া, বেগুন, অনেকগুলো বেগুন ধরে আছে। এই যে মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। এগুলো আমার প্রিয় দর্শক, এতক্ষণ আমি উপরের ছাদ দেখালাম, এখন আমরা নিচের ছাদটি আপনাদেরকে দেখালাম। শখের বাগান, ছাদ বাগান। এবং যারা শখের ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই অনেক পছন্দ করবেন। এখানে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, ধনিয়া পাতা। এই হচ্ছে আমাদের শখের ছাদ বাগান। এবং এখানে এখানে দুনিয়া পাতা আছে। এই যে এখানে দেখা যাচ্ছে ধনিয়া পাতা। এই হচ্ছে আখ গাছ দেখতে পাচ্ছেন, আখ বা গ্যান্ডারি। ছাদে এই আখ গাছ রোপণ করেছিল আমার আম্মু, সেই গাছগুলো এখন বড় হচ্ছে। এই হচ্ছে আখ গাছ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।